আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর এই সেটটা হচ্ছে যে রেডমি নোটের একটা সেট, একটা কাস্টমার নিয়ে আসছে। সেটটার সমস্যা হচ্ছে চার্জ হয় কিন্তু চার্জ জমে না। তো ফার্স্ট টাইম আমি ভাবছিলাম যে সম্ভবত চার্জিং পোর্টের সমস্যা। আমি কাস্টমারের সাথে কথা বলে চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেখছি। দেখে চার্জিং পোর্ট আমি চেঞ্জ করে দিয়েছি। আমি কাস্টমারে বলছি যে দেখেন আমি চার্জিং পোর্ট চেঞ্জ করে দেখবো, যদি চার্জিং পোর্ট চেঞ্জ করে হয়ে যায়, অনেক সময় হয় এমন যে চার্জিং পোর্ট নোংরা হয়ে যায়, কাঁচরা জমে যায়, অনেক প্রিন্ট খারাপ হয়ে যায় পোর্টের ভিতরে, এই কারণে হইতে পারে চার্জ জমে না। এরকম অনেক সমস্যা আমাদের মাঝে আসে। আমরা টেকনিশিয়ান যারা তারা বুঝতে পারবেন, এরকম কাজগুলো আমরা করি। তো চার্জিং পোর্ট চেঞ্জ করার পরেও আমি দেখছি যে সব প্রবলেমটা সলভ হয় নাই। পরবর্তীতে আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পরে দেখছি যে ম্যাক্সিমাম রেডমি নোট 8, নোট 7 যে পুরানো সেটগুলো আছে, এগুলোতে একটু ওল্ড মডেল, আরও 1-2 বছর আগের ফোন। তো এই কারণে বলছে যে এখানে যে মাদারবোর্ডের যে মেন লাইন, মাদারবোর্ড থেকে যে চার্জিং পোর্টের যে লজিকটা আছে, লজিকটার মধ্যে ভোল্টেজ অ্যাকুরেট আসে না। এই জন্য চার্জ হয়, চার্জ দেখায় কিন্তু চার্জটা জমে না। তো এই কারণে ওখান থেকে একটা জাম্পারিং করে দিলে দেখেন একদম যে চার্জিং কানেক্টরটা আছে না, এই যে কানেক্টরের পাশে একটা লাইন দেওয়া থাকবে। আপনারা যখন দেখবেন লজিকটা বুঝতে পারবেন। একটা ঘরের মতন দেওয়া থাকে, এখান থেকে একটু ঘষে লাইনটাকে একদম চার্জিংয়ের যে মেন লজিক আছে মাদারবোর্ডের, লজিকের পাশে একদম এই যে দেখতে পাচ্ছেন, লজিকের পাশে একটা ছোট্ট বিন্দু দেখা যাইতেছে। এখানে একটা জাম্পারিং করে দিলে তখন হয় কি, ভোল্টেজটা অ্যাকুরেট, একদম পুরা অ্যাকুরেট আসবে ভোল্টেজটা এখানে। তো অনেকে আছে দেখা গেছে যে চার্জিং আইসি সমস্যা, এটাও অনেকে বলতে পারে, কিন্তু ওইগুলো আসলে চার্জিং আইসি থেকে সমস্যা হয় না, আবার হইতেও পারে। তো আমার সাজেস্ট থাকবে যে আপনারা সর্বপ্রথম ফুট চেক করবেন। যদি ফুটের প্রবলেম সলভ না হয় তাহলে এখানে জাম্পার করে দেখবেন। যদি জাম্পার করার পর প্রপারলি কাজটা হয়ে যায় তাহলে আপনাকে আর চার্জিং ফুটের দিকে যাওয়া লাগতেছে না। কারণ আপনি যদি চার্জিং আইসি দিকে চলে যান তখন কিন্তু অনেক সমস্যা দেখা গেছে যে আপনার এখানে যে লজিকটা আছে এই লজিকটাতে অ্যাকুরেট ভোল্টেজ দিতেছে না, তার কারণে সমস্যাটা দেখা দিছে। তো যখন আপনি আইসি দিকে চলে যাবেন তখন কিন্তু বিষয়টা হয়তো ভিন্ন কোনো পর্যায়ে চলে যেতে পারে, যেগুলো সেটা ডেট হয়ে যেতে পারে, অথবা আগে চার্জিং আইসি ভালো ছিল, লাইনের সমস্যার কারণে চার্জটা জমতো না। এই জন্য সবার আগে দুইটা কাজ ফার্স্ট টাইম করে দেখবেন। আর আমার কাছে ইউভি গ্লু ছিল না, এই কারণে আমি এখানে একটু যে আমার ডিসপ্লের যে আঠাগুলো আছে, আঠাগুলো জাস্ট একটু মারি দিচ্ছি। আমার কাছে ইউভি গ্লু নাই, পরবর্তীতে আমি নিয়ে আসবো ইউভি গ্লু শহরে, তখন আমি শহরে যাবো। এরপর দেখেন আমার পুরোপুরি কাজটা হয়ে গেছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ফিটিং করার পরে একদম প্রপারলি দেখাবো আমার ভোল্টেজটা এখন নিতেছি কিনা। আমি আগে যখন এখানে দেখছি মানে জিনিসটা চার্জিং দিয়ে চেক করছি তখন টোটালি কোনো ভোল্টেজ নিত না, একদম 0 দেখাইতো ভোল্টেজ, বাট চার্জ হইতো কিন্তু কোনো চার্জ টাইমতো না আর কি। তো এখন ইনশাল্লাহ আমি নিজে চেক করছি, প্রপারলি চার্জটা হইতেছে। এখন ফিটিং করার পরে আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই এরকম সুন্দর আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করে দিবেন, কমেন্ট করবেন অবশ্যই। এই যে দেখেন অ্যাকুরেট ফিটিং না হলে এখানে অনেক সময় কিছু সমস্যা দেখা দেয়। দেখেন এখানে সমস্যাটা যে লজিকটা স্পিকারের যে এটা লজিকটা আছে এটার নিচে সম্ভবত কিছু একটা পড়ছে, এই কারণে এটা অ্যাকুরেট ফিটিং হইতেছে না। অ্যাকুরেট যদি ফিটিং না হয় তখন কিন্তু ব্যাক সেলটাও লাগতেছে না। আর ব্যাক সেলটা না হলে কাস্টমার অনেক সময় কিন্তু অনেক ঝামেলা করে, চিল্লাচিল্লি করে যে এগুলো ফাঁক হয়ে থাকে, দেখতেও আসলে খারাপ দেখা যায়। ঠিক আছে, এখন আমি ভিতরে একটু ময়লা ছিল, আটা ছিল, আটাগুলো আমি জাস্ট সরাই দিচ্ছি, অ্যাকুরেট হয়ে গেছে। এরপরে আমি একসাথে ব্যাক সেলটা লাগাই নিব, কারণ ব্যাক সেলটা যখন একসাথে লাগাই নিই পরবর্তীতে আর কোনো টেনশন থাকবে না। এরপরে আমি রাবার মারে দিলে একদম কাজ শেষ হয়ে যাবে আর কি। আর যে কাস্টমার যে ব্যাকসেলটা আছে, ব্যাকসেলটা একটু ভাঙ্গা ছিল, দেখেন একটা স্টিকার লাগানো আছে এখানে।
এখানে ব্যাকসেলটা একটু ফাটাই জন্য কাস্টমার বলছে যে পরবর্তীতে সে চেঞ্জ করে নেবে। এই যে দেখেন, আমি আপনাকে দেখেন এখন 2.2 ভোল্টেজ নিতেছে, ঠিক আছে, 2.1 2.2, ঠিক আছে, মানে 2.2 উপরে ভোল্টেজ নিতেছে, 2.3। তো যখন 2.0 উপর